আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দেয়া নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে আমার আপনার জবান, আমার আপনার জিহ্বা। আল্লাহ পাকের দেয়া নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছে, যারা কথা বলতে পারে না, তারা হারে হারে টের পায় কত বড় নিয়ামত তারা হারিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই নিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যে আমার অকৃতজ্ঞতা, মানুষ যে আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়, মানুষ আমি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করে না, মানুষ আমি আল্লাহর নিয়ামতগুলোর শুকর আদায় করে না। অথচ আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তাআলা কি তাকে দুইটা চোখ দেই নাই? উত্তর হচ্ছে অবশ্যই আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তাকে জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইনি, এবং আমি আল্লাহ কি তাকে দুইটা ঠোঁট দেই নাই? এগুলো এমন নিয়ামত, গোটা পৃথিবীও যদি মানুষ দিয়ে দেয়, এই নিয়ামতের সমকক্ষ আর কোনো কিছু হবে না। বলুন সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা কোরআনে উল্লেখ করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? এমন বড় নিয়ামত চোখ। এই চোখ যার নাই সে বুঝে। চোখ না থাকার কারণে সে তার কলিজার টুকরা সন্তানের চেহারাটা কোনোদিন দেখে না। অন্ধ মানুষ, আল্লাহর কোরআন দেখার সামর্থ্য তার নাই, আল্লাহর কোরআনটাও সে দেখে না। চোখের মধ্যে দৃষ্টি শক্তি না থাকার কারণে আল্লাহর কাবা ঘর, মদিনাতুল মুনাওয়ারা সে দেখে না। কি বলেন দেখে? একটু বলেন না দেখে। এমন নিয়ামত আল্লাহ বলেন, বান্দা আমি কি দেই নাই তোমাকে? নবী আপনি বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি তাকে জিহ্বা দেই নাই? এমন একটা অঙ্গ জিহ্বা, যে জিহ্বার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। আমি আপনাকে মহব্বত করি, এই যে আমার মনের ভাবটা আপনার সামনে প্রকাশ করি, কি দিয়ে করি? এই জবানের মাধ্যমে। এই জিহ্বা যার নাই সে হারে হারে টের পায়। ওই জিহ্বা না থাকার কারণে যে কথা বলতে পারে না, এই বাক শক্তি আল্লাহ যারে দেয় নাই। কলিজার টুকরা সন্তানটারে কোনোদিন বাবা বলে সে ডাক দিতে পারে না। নিজের আপন মাকে কোনোদিন মা বলে সে ডাক দিতে পারে না। নিজের সন্তানটারে কোনোদিন আম্মু বলে আব্বু বলে ডাক দিতে পারে না, জিহ্বা না থাকার কারণে, বাক শক্তি না থাকার কারণে। এমনকি সে আল্লাহ বলে আল্লাহকে ডাক দিতে পারে না, জিহ্বাটা না থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে উল্লেখ করেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমার জিহ্বা দেই নাই? তার মানে আমি আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত হচ্ছে জিহ্বা, যেটার তুলনা হয় না। অ্যাক্সিডেন্টে যদি কারো জিহ্বাটা কাটা পড়ে যায়, তোতলায়া তোতলায়া কথা বলে, মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারে না, জিহ্বা না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর 1000 কোটি টাকা যদি কারো থাকে, হাত যদি পড়ে যায়,
বিকল্প হাতের ব্যবস্থা করা যায়, পা যদি কাটা পড়ে পায়ের ব্যবস্থা করা যায়, প্লাস্টিকের পা লাগানো যায়। কিন্তু জিহ্বা যদি একবার কাটা পড়ে, জিহ্বা যদি অ্যাক্সিডেন্টে কাটা পড়ে যায়, জিহ্বা বানিয়ে লাগানো যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামতগুলো আমি আল্লাহর এমন নিয়ামত যেটার কোনো তুলনা হয় না। চোখ যদি চলে যায়, দৃষ্টিশক্তি ফিরায় আনতে পারে এমন কোনো চোখ লাগানো যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর দেখানোর জন্য আপনি চোখ লাগাতে পারবেন, কৃত্রিম চোখ, কিন্তু দেখতে পারবেন না। কি বলেন, দেখতে পাবে? একজনের চোখ নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, এখন কৃত্রিম চোখ লাগানো যায়। আপনি দেখলে মনে করবেন লোকটার চোখ আছে, কিন্তু আসলে সে দেখে না।